এই এসে গেছে D5। এই হচ্ছে কিচেন। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ভ্রমণ প্রিয় মানুষের ভ্রমণের জন্য দীঘাই হলো প্রথম ভরসা। যখন তখন সময় পেলেই আমরা বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। কেউ চলে যাচ্ছি ট্রেনে, কেউ বা বাসে, বা কেউ যাচ্ছি নিজের গাড়িতে। এই কিছু বছরে দীঘাতে এসেছে আমূল পরিবর্তন। হয়েছে নতুন সৈকত, এছাড়াও তৈরি হয়েছে অনেক নতুন নতুন সাইট সিন। বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর সুন্দর সুন্দর জায়গা। এছাড়া কিছুদিন পরেই খুলতে চলেছে এই সুন্দর জগন্নাথ মন্দিরটি। এর সাথে রয়েছে আজকের ভিডিওতে একটা ব্র্যান্ড নিউ প্রপার্টির সন্ধান, যেখানে দীঘাতে এসে তোমরা একটা সুন্দর ফ্ল্যাটে থাকতে পারবে একদম কম খরচে। এছাড়া খাওয়া দাওয়ার ইনফরমেশনও রয়েছে। এই সমস্ত তথ্য নিয়ে আমি আসতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি একটু বড় হলেও হতে পারে তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ, তাই অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে তোমরা সবাই আগে থেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যেতে চলেছি। এখন আজই হচ্ছে সোদপুর স্টেশন, ঘড়ির কাঁটায় এখন সকাল 4:34। আর সবাই বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে দীঘা ভ্রমণে। আর আমার সাথে এই পুরো পরিবার রয়েছে। আজকে পুরো পরিবারকে নিয়ে আজকে বেরোচ্ছি। এখন যাব হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমাদের যেতে হবে হাওড়াতে। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা কিন্তু খুব পপুলার ট্রেন। সমস্ত কিছু তোমাদের ডিটেলস দিচ্ছি, চলো আগে পৌঁছানো যাক শিয়ালদা স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 5:20। আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। এই সামনে থেকে এখন আমরা ধরবো হচ্ছে বাস হাওড়া যাওয়ার জন্য, যেটা হচ্ছে স্মার্ট বাজার যেদিকে, মানে যেদিকে হচ্ছে শিয়ালদা কোর্ট যে স্টপেজটা, সেখান থেকে আমরা ধরবো হচ্ছে বাস হাওড়া যাওয়ার জন্য। সকাল সকাল শিয়ালদা স্টেশনের ভিড়টা একবার দেখো। এখানে যে বাজারটা বসে এখানে কিন্তু প্রত্যেকদিন প্রচুর ভিড় হয়। আজকে শনিবার, দেখো ভিড়টা একবার, চারিদিকে লোক গিজগিজ করছে একদম। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। এই জাস্ট এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এই দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনেই রয়েছে হাওড়া স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 6:06। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ। আজকে যাচ্ছি ঘুরতে, বাঙালির ভালোবাসা এবং অন্যান্য জাতির ভালোবাসা দীঘা। 1 রাত 2 দিনের পুরো প্ল্যান থাকছে আজকের ভিডিওতে। এই যে ট্রেন দিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্ম, চলো। আর 18 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু নিউ কমপ্লেক্সে। এই সামনে দিয়ে আমরা যাবো এখন নিউ কমপ্লেক্সের দিকে, মানে 17 থেকে 23 অব্দি কিন্তু নিউ কমপ্লেক্স। এই দেখতে পাচ্ছ 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দীঘা যাওয়ার সব থেকে বেশি পপুলার ট্রেন। তাই জন্য কিন্তু টিকিট পাওয়া যায় না, খুব কম টিকিট পাওয়া যায়। যদি দেরি করে কাটো টিকিট পাবে না। আমরা জার্নি করছি হচ্ছে 19শে এপ্রিল, আর আমি টিকিটটা কেটেছিলাম হচ্ছে মার্চের প্রথমে। তখন টিকিট অ্যাভেলেবেল ছিল, তাই জন্যই পেয়েছি। এই ট্রেনটির প্রথম ভাগে রয়েছে এসি চেয়ার কার, আর তারপর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড সিটিং। মানে ভাড়াগুলো যেগুলো লাগবে সমস্ত কিছু ভিডিও স্ক্রিন ডেসক্রিপশনে থাকবে, দেখে নিতে পারো। আর যে পরিমাণে মানুষ দীঘা যায় সেই হিসাবে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেসের ব্যাপারে সবাই জানে কত কি ভাড়া। আর আমাদের পড়েছে D5 কোচ, সেখানে আমাদের 6টা সিট আছে টোটাল। এই এসে গেছে D5, আর এই আমরা জাস্ট উঠবো। এটাই হচ্ছে আজকে আমাদের কোচ। এই হচ্ছে D5। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে 91, 92, 93। এই হচ্ছে সিটিং, আর এইখানে একটা 94। এই হচ্ছে কিছুটা সিটিং কন্ডিশন, এরকম পুশব্যাক সিট, পরপর এদিকে 3টে ওদিকে 3টে। সেকেন্ড সিটিংয়ে যেটা হয়, আগে তাম্রলিপ্ত এক্সপ্রেসে কিন্তু নর্মাল সিটিং ছিল, এই পুশব্যাকগুলো থাকতো না, এখন দেখছি এগুলো দিয়েছে। এই হচ্ছে নর্মাল সিটিং। আর এইখানে দেখো এই একটা মিরর রয়েছে, এখান দিয়ে জল পড়ছে। এই হচ্ছে ওয়াশরুম, এই দেখো এখান দিয়ে জল পড়ছে, না পড়ছে, জল পড়ছে। এই হচ্ছে মিরর, দেখো এই কন্ডিশন আপাতত ওয়াশরুমে। এই হচ্ছে ইন্ডিয়ান প্যান। ঘড়ির কাঁটায় এখন সময় একদম পাক্কা 6:45। আর এই আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। এই দেখো বেরিয়ে যাচ্ছে হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস।
এই ট্রেনটারও কিন্তু সকালের টাইম 6:45-এই, আর আমাদের তাম্রলিপ্তরও কিন্তু 6:45-এ। তাই জন্য দুজনের একসাথে বেরোনোটা আর এই ট্রেনের দেখা পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। যেটা হচ্ছে দীঘা যাওয়ার জন্য সবাই জানো প্রচুর মাধ্যম রয়েছে, তোমরা সবাই মোটামুটি বছরে বহুবার দীঘা যাও। তাও আমি বলে রাখি সবার জন্য, যারা যারা যাওনি এখনো বা যারা যাবে ভাবছো তাদের জন্য বলে রাখছি যে দীঘা যাওয়ার জন্য কিন্তু ফার্স্ট মানে সব থেকে পছন্দের ট্রেন কিন্তু হচ্ছে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস, তারপরেই আছে হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, আর তারপরে সন্ধ্যাবেলা আছে কান্ডারি এক্সপ্রেস। সব থেকে ভালো হচ্ছে সকাল সকাল বেরিয়ে যাওয়া এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে। কিন্তু এই প্রত্যেক করারই টিকিট কিন্তু খুব প্রবলেম, মানে বেশি দেরি করে ফেললে কিন্তু বা হুজুগে যদি তোমরা যাওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু একদমই টিকিট পাবে না। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, বাস আছে, বাস সার্ভিস আছে, সরকারি বাস, প্রাইভেট বাস পেয়ে যাবে। এর সাথে কিন্তু লোকাল ট্রেন কিন্তু এখন প্রচুর চালু হয়ে গেছে। সবাই যে কোনো সময় যে কোনো দিন দীঘা তো চলেই যাচ্ছ, হুজুগে মাতলেই আমরা কিন্তু সবার আগে প্রথমেই আমাদের মনে আসে দীঘাই, আর বাঙালির দীপুদা কথার প্রথমেই আসে কিন্তু দীঘা। তো আজকে দীঘার ব্লগটা তোমরা এনজয় করো, আর সমস্ত ইনফরমেশন থাকছে, এর সাথে নতুন হোটেলের সন্ধান দেবো আজকে এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করো। এই 12-857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের দীঘা পৌঁছানোর জন্য মাঝখানে টোটাল 6টা স্টেশনে হল্ট দেবে। একটা হচ্ছে সাঁতরাগাছি, তারপর উলুবেড়িয়া, তারপর হচ্ছে মেচেদা, তারপর তমলুক, তারপর হচ্ছে কাথি, তারপর রামনগর বেঙ্গল, তারপরে পৌঁছাবো দীঘাতে। আর টোটাল 185 কিলোমিটার জার্নি আছে আজকের আমাদের এই ট্রিপে। আর প্রত্যেক কটা স্টেশনেই কিন্তু মোটামুটি 2 থেকে 1 মিনিটের হল্ট আছে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 7:24, আর আমরা এখন এসে পৌঁছানো হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর এই সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু তোমরা দীঘা যেতে পারো লোকাল ট্রেনে। এই সকাল 6:45-এ কিন্তু সাঁতরাগাছি থেকে ছাড়ে সাঁতরাগাছি মেচেদা লোকাল, যেটা মেচেদা থেকে নাম পরিবর্তন করে দীঘা হয়, মেচেদা থেকে আবার দীঘা পৌঁছায়। তো এই 6:45-এ কিন্তু সাঁতরাগাছি থেকে ছাড়ে। আর এই স্টেশনে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। আর ট্রেন কিন্তু এখন বেশ খানিকটা লেটে চলছে, মানে মোটামুটি ওই 22 মিনিট লেটে কিন্তু ট্রেন চলছে। সাঁতরাগাছিতে ঢোকানোর কথা ছিল 7:02-এ, আর ঢোকালো হচ্ছে 7:24-এ, মানে ভেবে না কতটা লেটে চলছে। সকাল সকাল টিফিন, এই হচ্ছে পাউরুটি, আর এই দিচ্ছে কলা। তো এই 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে মেচেদা। আর মেচেদার এখানে 2 মিনিটের হল্ট আছে। আর মেচেদা এখানে চপ কিন্তু খুব বিখ্যাত। তোমরা যখন সাউথ ইস্টার্ন লাইন দিয়ে যাবে, যে ট্রেন মেচেদা হয়ে যায় সেখানে কিন্তু চপ পাবেই পাবে। আর চপ কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই মেচেদার। বেরিয়ে যাচ্ছে ট্রেন, কিন্তু এখন বেশ ভালো লেট চলছে, 34 মিনিট ডিলেতে চলছে ট্রেন। সাউথ ইস্টার্ন লাইনে শুনেছি নাকি কাজ চলছে, তাই জন্য কিন্তু একটু লেটে চলছে। সাউথ ইস্টার্ন লাইনে কিন্তু বরাবরই লেটেই চলে ট্রেন। আমি যখন ঘাটশিলা গেছিলাম, আমার ভিডিওটা একবার দেখো, কি পরিমাণে যে লেট করেছিল ট্রেন, আর যা ভোগান্তি হয়েছিল। একদিনের ভ্রমণ আমি দিয়েছিলাম, এবছর আবার যাব, তো যে পরিমাণে ভোগান্তি হয়েছে বলার মতো না, এত লেট ট্রেন। তো বন্ধুরা, আমরা 51 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম হচ্ছে তমলুক স্টেশন। আর এই তমলুকের আগের নাম ছিল কিন্তু তাম্রলিপ্ত, যার নামে এই ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেন জাস্ট ছাড়লো হচ্ছে তমলুক স্টেশন, আর টিকিট কিন্তু চেক হচ্ছে। তো তোমরা কিন্তু টিকিট কেটেই তবে ট্রেনে উঠবে। আমরা এখন ঢুকতে চলেছি হচ্ছে দীঘা স্টেশন, আর সামনেই দেখা যাচ্ছে সদ্য কিছুদিন পরে ওপেন হবে জগন্নাথ মন্দির, মানে আমাদের পুরীর পরে দ্বিতীয় বড় জগন্নাথ মন্দির এই দীঘাতে। এই দেখো, 3টে চূড়াই কিন্তু দীঘা স্টেশনে ঢোকার আগে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিছুদিন পরেই হতে চলেছে উদ্বোধন এই সেই জগন্নাথ মন্দির। ঘড়ির কাঁটায় 10:30 সকাল, আর আমাদের ট্রেন এসে ঢোকালো হচ্ছে দীঘা স্টেশন পরিবারকে নিয়ে একদম। আর এরা সবাই কিন্তু প্রথম এসছে, আমি তো অনেকবার এসছি, এরা সবাই দীঘাতে প্রথম এসছে। আর দীঘার একবার ভিড়টা দেখো, ট্রেন ঢোকার সাথে সাথে একদম লোক উঠে গেল। এখান থেকে আবার এই ট্রেনটা রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। এখন বিশেষ করে হচ্ছে গুড ফ্রাইডে ছুটি ছিল কালকে, তো এই উইকেন্ডটা মোটামুটি 3 দিনে একটা বড় উইকেন্ড পাওয়া গেছে। তো সেই জন্য কি হয়েছে, একটা বিশাল পরিমাণে ভিড় কিন্তু দীঘাতে এখন আছে। এই যে দেখা যাচ্ছে হচ্ছে জগন্নাথ মন্দির, কদিন পরেই উদ্বোধন হবে এই জগন্নাথ মন্দির। এই হচ্ছে একদম স্টেশন থেকে দেখো পুরো ভালোভাবে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এই দীঘা স্টেশন থেকে বাইরে বেরোলে একটু এগিয়ে গেলেই তোমাদের অটো টোটো সমস্ত কিছু কিন্তু ছেকে ধরবে।
তোমরা ওখান থেকে অটো টোটো করে তোমাদের হোটেলে পৌঁছাতে পারো, বা একটু এগিয়ে গেলে মেন রোড পাবে, ওখান থেকেও কিন্তু টোটো নিতে পারো। এই রাস্তাটায় কিন্তু তোমরা অটো টোটো এখান থেকে পেয়ে যাবে। এই এদিকে হচ্ছে ওল্ড দীঘা, এদিকে হচ্ছে নিউ দীঘা। আমরা এদিক থেকে একটা টোটো ধরবো, ধরে এখন ওল্ড দীঘা যাবো। আমরা এখন চড়ে বসলাম হচ্ছে এই এক দাদার টোটোতে। এই দাদার টোটোতে কয়েকটা টোটো দেখলাম। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে জগন্নাথ মন্দিরের যে রাস্তাটা আছে সামনে, ওই জায়গাটা বন্ধ আছে, গেট তৈরি হচ্ছে, কারণ 30 তারিখ যেহেতু ওপেনিং আছে। যেহেতু রাস্তার কন্ডিশন সত্যি খুব খারাপ, জগন্নাথ মন্দিরের পেছন দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে এই টাইমটায়। তো দাদা 25 টাকা করে পার হেড নিচ্ছে। নর্মালি কিন্তু নিউ স্টেশন থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য 20 টাকা করে ভাড়া নেয়, এটা স্ট্যান্ডার্ড রেট। তো এখন যেহেতু রাস্তার কন্ডিশন এতটাই খারাপ, অনেকে 25 চাইছে, অনেকে মানে বেশিরভাগই 30ই চাইছে। এই দাদাকে রিকোয়েস্ট করার পরে দাদা 25 টাকা আমাদের নিয়ে যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে জগন্নাথ মন্দিরের ঠিক পেছনের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তাটার অনেকটা অংশই কিন্তু বেশ খারাপ ছিল, এখন আবার এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো বন্ধুরা, টোটো থেকে নেমে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ওল্ড দীঘা। এই ওল্ড দীঘা থেকে আবার আমরা পৌঁছাবো হচ্ছে নর্মদা মন্দির। তো এই অটো ঠিক করা হয়ে গেছে আমাদের, আমরা যাবো হচ্ছে নর্মদা মন্দির, দীঘার ব্যারিস্টার কলোনি। অনেকেই হয়তো জানো সেটা। তো চলো বেরিয়ে পড়ি। নর্মদা মন্দির, যেটা হচ্ছে দীঘার ব্যারিস্টার কলোনি, ওখানে অনেকেই জানো দীঘার ব্যারিস্টার কলোনি কোথায়। ওখানে কিন্তু আজকে আমরা থাকবো একটা হোটেলে। হোটেলটা কিন্তু একদমই নতুন, মানে আমারই বন্ধু ওরাই এখানে কিনেছে আর কি। এটা অ্যাকচুয়ালি হোটেল না, অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফ্ল্যাট। এখানে কিন্তু অনেক কমার্শিয়াল ফ্ল্যাট আছে, মানে একটা পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে অনেকে আলাদা আলাদা নিজস্বভাবে ফ্ল্যাট কিনেছে, সেগুলো কিন্তু ভাড়া দিচ্ছে। তো এই এখন আমরা এসে পৌঁছালাম এই যে হোটেল কাম কমার্শিয়াল ফ্ল্যাট, যেটা আমি বলছিলাম তোমাদের সমস্ত কিছু দেখাবো। আমাদের ওল্ড দীঘা থেকে এখানে আসার জন্য, মানে ব্যারিস্টার কলোনির এই জায়গায় আসার জন্য আমাদের 100 টাকা করে রিজার্ভ নিল। 100 টাকা করে না, মানে পুরো টোটাল গাড়ি 100 টাকা নিল। তোমরা যদি পরবর্তীকালে, মানে এখন যেহেতু জগন্নাথ মন্দির কাজ চলছে আর বিভিন্ন রকমভাবে এখানে কিন্তু প্রচুর টাকা পয়সা চাইছে, তো তাই জন্য আমরা ব্রেক করে আসলাম। পরবর্তীকালে তোমরা যখন এইখানে থাকতে আসবে, সেক্ষেত্রে স্টেশন থেকে ডাইরেক্ট তোমরা এখানে আসতে পারো। সেক্ষেত্রে শেয়ারে যেটা বললো 30 টাকা করে নেয়, আর যদি রিজার্ভে আসো তাহলে 200 টাকা করে নেয়, মানে 200 টাকা নেবে ফুল রিজার্ভ, সে একজন থাকো আর 10 জন থাকো। হোটেল সি স্যান্ড, এই হোটেল সি স্যান্ডের ঠিক পাশ দিয়ে এই গলিটা, এই সামনে ঠিক এই হচ্ছে অ্যাপার্টমেন্ট। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রি গেট। এখনো অনেক কাজ বাকি আছে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর এই সাইডে, এই দিকে কিন্তু এই দিকটা, এই সাইডটা কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা হচ্ছে, আর এই ভেতরে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। তবে পার্কিং কিন্তু চার্জেবল। আর এখন তোমরা পার্কিং করলে, এই মুহূর্তে যেহেতু পুরো কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা নর্মাল পার্কিং করতে পারো, কোনো চার্জ লাগবে না। তুমি যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, বিল্ডিংটা সমস্ত কিছু সেট আপ হয়ে যাবে, তখন কিন্তু যদি তোমরা পার্কিং করো তাহলে সেক্ষেত্রে চার্জেবল হবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের রুম, মানে দীঘাতে আজকে আমরা এখানেই থাকবো। এই ঢোকার সাথে সাথেই বাদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিচেনের ব্যবস্থা আছে, মানে এটা কিন্তু হোমস্টে টাইপের। এই হচ্ছে কিচেন মোটামুটি রেডি আছে। এখানে ইন্ডাকশনের ব্যবস্থা রয়েছে, টুকটাক জিনিসপত্র মানে বাসন কোসন আছে। যখন তোমরা আসবে ওনাকে বললে ওনারা কিন্তু ব্যবস্থা করে দেবে, জলের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে একটা মোটামুটি ডাইনিং হল, বেশ বড় কিন্তু দেখো ডাইনিং হলটা। ডাইনিং হলের ঠিক পাশেই রয়েছে এখানে বেসিন রয়েছে, এই যে বেসিন দিয়ে কিন্তু জল পড়ছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে ইন্ডিয়ান প্যান রয়েছে, ঠিক আছে। ওই হচ্ছে শাওয়ার রয়েছে, এখানে একটা টাওয়াল র্যাক, মানে গামছা বা টাওয়াল ঝোলানোর জায়গা রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা ট্রে রয়েছে, জিনিসপত্র রাখতে পারো তোমরা এখানে। এই আছে হচ্ছে রুম, যেখানে তোমরা থাকতে পারবে। এই হচ্ছে একটা বিশাল বড় 6-7 খাট, যেখানে কিন্তু তোমরা 4 জন আরামসে থাকতে পারবে। তার সাথে এখানে একটা চেয়ার রয়েছে, চার্জিং প্লাগ, জায়গায় জায়গায় চার্জিং প্লাগ রয়েছে। এই দিকটা আসলে কিন্তু একটা বিরাট বড় ওয়ার্ড্রপ রয়েছে, খোলা হলে এই হচ্ছে ওয়ার্ড্রপ। বিশাল বড় জিনিসপত্র রাখার জন্য কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু ইন্ডাকশনটা রয়েছে, শীতকালে কিন্তু ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হয়। আর এই রয়েছে একটা ড্রেসিং টেবিল, যেখানে কিন্তু তোমরা রেডি হওয়ার জন্য খুব ভালো। আমি এখন নিজেকে দেখতে পাচ্ছি, এখানে জিনিসপত্র রাখতে পারবে, বেশ সুন্দর। ওয়াইফাইও কিন্তু কানেকশন আছে এখানে, লাইটের ব্যবস্থা, ওপরে ফ্যানের বন্দোবস্ত, কিছুদিন পরে এসির ব্যবস্থাও করে দেবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এই কাচের রুমটা, এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা নিতে চাইবে নিতে পারবে। এখানে কিন্তু ম্যাট্রেস দেওয়া রয়েছে, এমনকি এখানে কিন্তু 4 জন আরামসে শুতে পারবে এই জায়গাতে, ব্যবস্থা ভালো রয়েছে। ম্যাট্রেস পাতা রয়েছে, চাদর বালিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, সমস্ত কিছু আছে। এখানে সুইচ রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে। এই একটা ঘরও কিন্তু বেশ সুন্দর, দেখো এই কাচের মধ্যে এখানে পর্দা দেওয়া রয়েছে। যাই হোক, তোমরা যদি নিতে চাও, এখানে কিন্তু 4 জন, আর ওই ঘরে 4 জন, মানে টোটাল 8 জন কিন্তু তোমরা এই
মানে ঘরটার মধ্যে, এই রুমটার মধ্যে থাকতে পারবে একদম হেসে খেলে। এখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থা রয়েছে, এটা সিসিটিভি রয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। এখানে পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে প্রচুর রুম রয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে, ছাদে যেতে পারো, কোনো সমস্যা হবে না। চলো আগে ব্রেকফাস্টটা সারা যাক। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 11:50। ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে, যার জন্য দীঘাতে আসা। আর এই ঠিক ফ্ল্যাটটার পাশেই আছে নর্মদা মন্দির, যেটা হচ্ছে ল্যান্ডমার্ক এই জায়গার। এই হচ্ছে নর্মদা মন্দির, এই দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা। এই হচ্ছে মন্দির, কিছুটা এরকম দেখো। ব্রেকফাস্টে লুচি তরকারি খেলাম। এইখানে তোমরা যদি ওনারকে কন্ট্যাক্ট করো, ওনারই তোমাদের কিন্তু ব্যবস্থা করে দেবে। এখানে যে দাদা আছে, ওই দাদাই কিন্তু সমস্ত রান্নাবান্না করে দেবে। তোমাদের সকালের ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের খাবার, পরের দিন সকালের ব্রেকফাস্ট, সমস্ত কিছু কিন্তু এই দাদাই করে দেবে। এবার তোমাদের আমি এই ঘরটার চার্জটা বলে রাখি, কত কি খরচা আছে। এখন এখানে কিন্তু এসি লাগানো হয়নি, কিছুদিন পরে লাগানো হবে। তো সেক্ষেত্রে এখন এই মুহূর্তে ভাড়া হচ্ছে, যদি তোমরা একটা রুম নাও তাহলে কিন্তু তোমাদের 800 টাকা লাগবে। আর যদি দুটো রুম, যে আরেকটা কাচের রুম দেখালাম, দুটো রুম যদি নাও তাহলে 1000 টাকা লাগবে। আর যখন এসি বসে যাবে তখন দুটো রুম নিলে 1300 টাকা লাগবে। আর যদি একটা রুম নাও তাহলে সেক্ষেত্রে 1000 টাকা লাগবে। কম খরচায় কিন্তু একটা ভালো হোমস্টে পাচ্ছ, রান্নাবান্না করার ব্যবস্থা এই দীঘাতে। এত সুন্দর জায়গা তোমাদের দিচ্ছি, অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করো কিন্তু ভিডিওটাকে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে অ্যাপার্টমেন্ট। আচ্ছা তোমাদের বলে রাখি, অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে উত্তোলিকা আয়তন। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে বিচ। এইখানেই কিন্তু এখন দীঘাতে একদম নতুন বিচ, এখানে কিন্তু স্নান ফান সমস্ত কিছু হচ্ছে। বেশ সুন্দর জায়গাটা, চলো তোমাদের দেখাই। চারিদিকে দেখো কত লোক কাতারে কাতারে। আমি পুরী গেছিলাম তখন এত লোক দেখিনি, আর আজকে দীঘাতে দেখছি কত লোক চারিদিকে। প্রচুর লোকজন কিন্তু এখন আছে। গুড ফ্রাইডে ছুটিতে কিন্তু একদম ভরপুর দীঘাতে আনন্দ করছে লোকজন। এই দেখো বিচ, কাতারে কাতারে মানুষ রয়েছে আজকে বিচে। চারিদিকে দেখো একবার, ফুল জোয়ার রয়েছে এখন। কেমন লাগে? কেমন বড় ঢেউ দীঘাতে আসলে এখন বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। এই বীজটা একদম নতুন বীজ কিন্তু, এটা বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। দেখো কত সামনে থেকে, বেশি দূর যেতে লাগবে বড় ঢেউ। কত লোক চারিদিকে দেখো চান করছে। আমার চারিদিকে দেখো কত লোক কিচ কিচ করছে একদম। দীঘাতে জমজমাট হয়ে উঠেছে দীঘা। বড় ঢেউ ঢেউ ঢেউ। কেমন লাগছে দীঘাতে? কেমন লাগছে? ভালো লাগছে। এই এক নতুন বীজ হয়েছে, কেমন লাগছে? ভালো। এই বীজটার জন্য ভালো লাগছে। এই প্রথম ঢেউ। দারুণ দারুণ দারুণ। এই যে দেখতে পাচ্ছ পেছনে, এই যে ঘোড়াতে করে ঘোরায়, যদি ফটো তোলে তাহলে 50 টাকা লাগবে। আর যদি বাচ্চারা ঘোরে মানে একটা রাউন্ড নেয় তাহলে 100 টাকা। আর যদি বড়রা একটা রাউন্ড নেয় ঘোড়াটা করে তাহলে কিন্তু 200 টাকা করে পার হেড লাগবে। এইখানে এরকম ছোটো ছোটো অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু বোট রাইডও আছে, যেটা তোমাদের দেখালাম একটু আগে। বোট রাইডগুলো বলছে 200 টাকা করে পার হেড। এছাড়া কিন্তু এই আশেপাশে প্রচুর কিন্তু খাবার, টুকটাক কেনাকাটা, ডাব বলো, ছোটোখাটো জিনিসপত্র, চা কফি, এসব জিনিসপত্র, আরও অন্যান্য জিনিসপত্র, তেলে ভাজা, এইসব বিভিন্ন জিনিসপত্র কিন্তু তোমরা এই সমুদ্র তটে পেয়ে যাবে। মানে বিচের এখানেই পেয়ে যাবে তোমরা। আবার নেমে বললাম, ফাঁকা পেয়ে আর ছাড়বে কে। চলে আসছি আবার জলের মধ্যে। অনেকক্ষণ জলে দাপাদাপি করছি আজকে। এই আরেকটা তুমি কোথায় গেলে? এইবার আবার ডুব দেবে। আজকে জোয়ার তো আছেই, ঢেউয়ের মাত্রা বিশাল বিশাল ঢেউয়ের। এইদিকে ফটোগ্রাফি কিন্তু খুব ভালো হবে, একটু এগিয়ে আসবে এদিকে। আর আমি যে হোটেলটায় রয়েছি ওখান থেকে কিন্তু মাত্র 3 মিনিটে এই বিচ। দারুণ জায়গা, দারুণ।
এই দেখো ছোট ছোট পুচকাগুলো চান করছে। তো বন্ধুরা ঘড়ি কাটা এখন হচ্ছে বিকেল 3:15। এই জাস্ট ফ্রেশ হয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের দুপুরের খাবারের মেনু শুরু করছি। এই হচ্ছে ভাত, ডাল, আর এই হচ্ছে আলু ভাজা। আর এই যে দাদা দিয়ে গেল এসে হচ্ছে ইঁচড় চিংড়ি। এই হচ্ছে রুই মাছের পিস। এই দেখো ফুড ব্লগার মতো আমি বলছি, রুই মাছের পিসটা দেখে না এখান থেকে। আর এই হচ্ছে ঝোল। এখন অবধি খাওয়া দাওয়া কিন্তু খুব সুস্বাদু। কেমন লাগছে? হ্যাঁ রুই মাছটা খেয়ে দেখাচ্ছি। এমনি বাকি খাওয়া দাওয়া তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে সমস্ত কিছু। ঘরোয়া রান্না কি? এখন বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। দীঘার কিছু সুন্দর সুন্দর জায়গা আজকে আমরা ঘুরে দেখবো এবং তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই দাদা আজকে আমাদের নিয়ে যাচ্ছে। এই দাদাকে আমরা ঠিক করেছি আজকে পুরো সাইট সিনটা কিন্তু আমাদের এই দাদাই করাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরো ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য। প্রথম সাইট সিন আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে উড়িষ্যার ভেতরে। আমরা কিন্তু অলরেডি দীঘা বর্ডার ক্রস করে উড়িষ্যাতে ঢুকে গেছি। আর এই এখন ঢুকছি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে, মন্দিরটার ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদমই অ্যালাউ নেই। মন্দিরের ভেতরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে, তার সাথে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছে ভেতরে। কিন্তু ভেতরে ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ, জরিমানা 200 টাকা যদি কেউ ফটো তোলে। তো বন্ধুরা এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে উড়িষ্যা বর্ডারের ভেতরেই, মানে উড়িষ্যার ভেতরেই আরও একটা মন্দির, যেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এই ঠিক সামনেই রয়েছে। মন্দিরে ঢোকার জন্য কিন্তু জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে বাইরে জুতো খোলার কাউন্টার আছে, তোমরা এখানেও জুতো খুলতে পারো, বা আমরা যেরকম অটোতেই রেখে আসলাম সেটাও তোমরা করতে পারো। এই হচ্ছে মন্দিরের গেট, এই ভেতরে ঢুকছি। মন্দিরে চন্দনেশ্বর বাবা মানে বাবা ভোলানাথ মহাদেব রয়েছে মাটির একদম তলায়, মানে পাতালে। দেখতে পেলে আমি ফুটেজটা তোমাদের দেখালাম, ওখানে কিন্তু পুজো হচ্ছে। তো এই হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দির, হর হর মহাদেব। বেশ বড় জায়গা জুড়ে এই মন্দিরটা, কিন্তু মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড় জায়গা। আর বাবা ভোলানাথ কিন্তু আছে এখানে পাতালে। আর এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে, অনেকে পুজো দিচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে। এমনকি এই পাশে মানত করার জন্য কিন্তু গাছ রয়েছে, আর চাইলে তোমরা এখানে মানতও করতে পারো। আর আমার ঠিক এই পাশটা আমি দেখতে পাচ্ছি এখানে পুকুর রয়েছে, মানে দুধ পুকুর টাইপের থাকে না, সেরকমই পুকুর। তাহলে হয়ে গেল চন্দনেশ্বর মন্দির দর্শন। বাবার দর্শন করে বেরিয়ে যাচ্ছি পরবর্তী সাইট সিনের দিকে। তোমরা কি লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাও? কত করে নাও? একটা গাড়িতে দুজন 100 টাকা করে। কত দূর এখান থেকে? 1.5 কিলোমিটার দূরে যাবে। ও এখান থেকে দূরে 1.5 কিলোমিটার। এই তালসারিতে আসলে কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে লাল কাঁকড়া দেখা। আর এই লাল কাঁকড়াটা কিন্তু তালসারিতে এসেই দেখতে পাবে না। এই যে বাইকগুলো দেখছো পেছনে, ওরা কিন্তু দুজনকে নেমে একটা গাড়িতে 100 টাকা করে পার হেড নেবে। ওরা কিন্তু নিয়ে যাবে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে লাল কাঁকড়া যেখানে আছে। আমি আগে একবার গেছিলাম, তো তবে তোমরা যদি এখানে আসো অবশ্যই বাইকে করে ঘুরে দেখতে পারো লাল কাঁকড়া। কোথায় কোথায় নিয়ে যাও? এখান থেকে কোথায় নিয়ে যাও? ওই জায়গাটা পুরো ঘোরাচ্ছে আর ওই পাটটা লাল কাঁকড়া। এই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো, তোমরা কিন্তু এই পুরো জায়গাটা ঘুরতে পারবে। এইগুলো কিন্তু ঘোড়ারই নৌকা, মানে এখানে পুরো ঘোরাবে। ভালোভাবে ঘুরতে পারবে। বোটিং আছে, ঢেউর সামনে বোটিং আছে, ওটা ঘুরবে এবং লাল কাঁকড়া দেখবে। 20 মিনিট ঘুরতে পারবে। ছাড়ার পরে বোটিং করে আপনাদের 20 মিনিট ঘুরতে পারবে। 20 মিনিট ঘোরার পরে আপনাকে এখানে এনে চড়াবে। যাওয়া 50, আসা 50। পুরো 20 মিনিট ঘুরিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবে। চাইলে তোমরা তালসারিতে এসে ঘুরতে পারো। তবে এখন বিকেল হয়ে গেছে, আমি বলবো তোমাদের আলো থাকতে থাকতে, মানে দুপুর আসলে ভালো হয়, আর না হলে একদম ভোরবেলা চলে আসবে। আর আমাদের এরপরে সাইট সিন হচ্ছে উদয়পুর। মোটামুটি সময় হাতে খুবই কম, এই জন্য কি হচ্ছে যে কোনো জায়গায় যাচ্ছি বেশিক্ষণ সময় দিতে পারছি না, যেহেতু 1 রাত 2 দিনের জন্য এসেছি, তো সময়টা খুব মেপেই চলতে হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে উদয়পুর সি বিচ, যেটা হচ্ছে খুব বিখ্যাত, সবাই তোমরা জানো, লাল জলের জন্য সব থেকে বেশি বিখ্যাত। পুরো এই বাইকগুলো দেখছো, এই বাইক করে কিন্তু তোমরা বহু দূর অব্দি রাইড করে আসতে পারো। কিছু টাকার বিনিময়ে তোমরা এই বাইকগুলো ভাড়া করে এখানে এই বিচ সাইডটা কিন্তু ঘুরতে পারো। এই সিস্টেমটা কিন্তু উদয়পুরে অনেকদিন থেকেই আছে। যারা যারা উদয়পুরে আসে বাইক নিয়ে একবার চক্কর লাগায়।
সাথে বাচ্চাদের গাড়িগুলো কিন্তু আছে, বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু তোমরা এই গাড়িগুলোকে চড়াতে পারো। এখানেও কিন্তু দেখো এই ঘোড়া রাইডগুলো আছে, হর্স রাইড, এখানেও তোমরা এসে কিন্তু হর্স রাইড করতে পারো। তবে অবশ্যই এই সমস্ত কিছু করার জন্য কিন্তু তোমরা সময় নিয়ে এসো। তো ঘড়ির কাঁটায় এখন হচ্ছে সন্ধ্যে প্রায় 6:30। মোটামুটি এখানে উদয়পুর এরিয়া পুরো অন্ধকার হয়ে গেছে। আর জানি উদয়পুরে এখানে সন্ধ্যে হয়ে যাওয়া মানে দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আমরা একদম সন্ধ্যেবেলার দিকে এসেছি, তাও এখানে একটা কাকিমার থেকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ খোলা থাকে। সকাল 8টা থেকে ওই রাত কটা বললো, এই সন্ধ্যে 6টা, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তারপর এখানে হুইসেল দেয় বন্ধ করে দেওয়ার জন্য, কারণ জলটা অনেকটা এগিয়ে আছে। সকালেও জল থাকে, যতক্ষণ জল থাকে ততক্ষণ এরা বুঝতে পারেন না। একদম পেছনের দিকে ওই দোকানগুলো থাকে সকালের দিকে। এখানে টেবিল চেয়ার পেতে বসার ব্যবস্থা আছে, লাল জল পাওয়া যায়, সবাই জানো এটা। লাল জলের সাথে মাছ ভাজা একদম কড়া কড়া করে ভেজে দেবে, একদম দারুণ স্বাদ। তো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট সাইট সিন এই হচ্ছে ঢেউসাগর পার্ক, দীঘার অন্যতম আকর্ষণ। গত 2 বছর হয়েছে এই পার্কটা খুলেছে। বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট জায়গা হচ্ছে দীঘাতে এই ঢেউসাগর পার্ক। এই ঢেউসাগরের ভেতরে আমরা এখন ঢুকবো। আর ঢেউসাগরের ভেতরে ঢোকার আগেই এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার। বাইরে থেকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার হেড। কেটে তোমরা গেটে দেখাবে, ওখানে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটিকে দেখিয়ে তারপর ঢুকতে পারবে। এই হচ্ছে ঢেউসাগর পার্ক। চলো ভেতরে ঢোকা যাক। চত্বরটা দেখছো, এই চত্বরটা কিন্তু পুরোপুরি খাওয়া দাওয়ার দোকান। পুরো জায়গাটা জুড়ে কিন্তু খাওয়া দাওয়ার দোকান রয়েছে, পুরো জায়গাটা জুড়ে। এইখানে সামনে দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে, এইখানে প্রচুর লাইটিং চারিদিকে। আর সামনে ওইখানে লেখা রয়েছে ঢেউসাগর বলে। চলো ওই দিকটা যাই। ঢেউসাগরের সেই বড় জাহাজ, একদম লাইটের লাইট, কত সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রচুর ফটো তোলার এরকম বিভিন্ন রকম সিনারি পেয়ে যাবে। দেখো কত মানুষজন ফটো তুলছে, চারিদিকে গিজগিজ করছে মানুষজন ফটো তোলার জন্য। এইখানে তুলছে, ওইদিকে তুলছে, ওইদিকে তখন ছোটখাটো মার্কেটও আছে আবার একটা। বিশাল বড় জায়গা, কভার করতে গেলে কিন্তু প্রচুর টাইম লাগবে। আর এই জায়গাটা অবশ্যই এসো, বেশ সুন্দর কিন্তু জাহাজটা। যেটা দেখতে পাচ্ছ, এই হোটেলটা কিন্তু বাচ্চাদের সমস্ত কিছু অ্যাক্টিভিটি তোমরা পেয়ে যাবে। প্রচুর ধরনের অ্যাক্টিভিটি এখানে আছে। একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো এখানে প্রচুর কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে এই ভেতরটায়। এই ভেতরে সমস্ত রকম দেখো, দেখতেই পাচ্ছ, জুম করে দেখাচ্ছ তোমাদের। আর জায়গাটা বেশ বড়, বেশ বড়। আর লাইটিং কিন্তু চারিদিকে লাইটের লাইট, একদম দারুণ জায়গা। আর বিশাল বড় জায়গা, সময় কাটানোর জন্য, বাচ্চাদের নিয়ে এসে খেলাধুলা করানোর জন্য কিন্তু বেস্ট। দেখো জায়গাটা দেখো, লাইটে লাইট, মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মনেই হচ্ছে না এই জায়গাতে এসে যে কোনো জায়গায় অন্ধকার মনে হচ্ছে। চারিদিকে লাইটে লাইট পুরো একদম। এই দাদার সাথে আজকে আমরা ঘুরলাম। দাদা একটু নামটা বলে দাও। চন্দন। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা? 6296615475। আমরা এই যে উড়িষ্যার ভিতরে, ওটা তালসারি আছে, উদয়পুর আছে, চন্দ্রেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। আর যেতে পরে তোমার কাজু বাগান, উড়িষ্যা পড়া। আচ্ছা, ঠিক আছে। ওটা সাইড সিন করতে মিনিমাম আমাদের 760 টাকা পড়ে। 760। হ্যাঁ, ঠিক আছে। ওটা লোক বেশি থাকলে রেটটা বেশি হয়। হ্যাঁ, মিনিমাম 2 জন যারা আছে ওদের জন্য 760 টাকা। 2 জন থাকলে বা 3 জন থাকলে, যেটা ফ্যামিলি 3 জন করে আসে। আচ্ছা, লোক বেশি থাকলে 6 জন থাকলে ওদের একটু রেটটা বেশি হয়। আর যদি আরো বেশি থাকে, আমাদের 10 জনের ক্যাপাসিটি আছে গাড়িতে, ওদের বেশি পার হেড হিসাব হয়ে যায়। পার হেড হিসাব। ঠিক আছে। আর ঢেউসাগরটা একটু আলাদা চার্জ করা হয়। ঢেউসাগরটা আলাদা চার্জ। ওটা ছেড়ে দেওয়া হয় কেন বলতে, ওখানে টাইমটা লাগে। ওখানে 1 ঘন্টা টাইম লাগে। টাইম লাগে বলে আমরা আপ ডাউন করি না। আপ ডাউন করলে টাকাটা বেশি খরচ হয়ে যায়। আপনাদের বেশি খরচ হয়ে যায়, কিন্তু আমাদের তো থাকলে পয়সা এরকম ভাড়া, এরকম থাকলে এরকম পয়সা আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে ওল্ড দীঘাতে। এই এখন আমরা আছি হচ্ছে ওল্ড দীঘা বিচ মার্কেট। এই যে দেখো সবাই রয়েছে। আর এখন খাচ্ছি হচ্ছে এই কুলফি, রাবড়ি কুলফি। এখানে খাওয়া দাওয়ার প্রচুর অপশন। আর সন্ধে মানে কিন্তু দীঘাতে আসলে ওল্ড দীঘা বিচেই আসতে হবে। এখানে একদম জমজমাট। আর গুড ফ্রাইডে ছুটি পেয়েছে বলে কথা, মানুষ একদম কাতারে কাতারে ভর্তি। যে কোনো জায়গায় যাচ্ছি সব জায়গায় কাতারে কাতারে মানুষ ভর্তি। কত করে মাছ? কত করে? কোন মাছগুলো কত দাম?
চিংড়ি আছে প্লেট 100 টাকা, প্লেটে দেখবে 25 পিস থাকবে, আমুদি হবে 15 পিস 50, চিংড়ি হবে বড় চিংড়ি 5 টাকা, ভেটকি হবে 50, চিতল হবে 80, পাবদা হবে 80 টাকা, পম্পেট আছে 80, এটাও 80, এটাও 80 টাকা, এটা হবে 100 টাকা দাম। কাঁকড়া হবে দুটো থাকবে 150 টাকা, দুটো হবে 100 টাকা। কাঁকড়া কত বললেন? দুটো 150, দুটো 100। ফাইনালি আমরা ওল্ড দীঘা বিচ মার্কেটে এসে মাছ পেয়ে গেছি, যেটা খাওয়ার জন্য অধীর আগ্রহে আমরা ছিলাম। পুরীতে গিয়ে, কারণ বিচ মার্কেটে তখন সব কিছু বন্ধ ছিল, যেহেতু নেভি ডে ছিল, ওখানে কোনো মার্কেট পাইনি। এই দীঘাতে এসে, ওল্ড দীঘাতে তো সব থেকে বড় মার্কেট, মানে দীঘাতে যারা যারা আসে সন্ধ্যেবেলার টাইমটা ওল্ড দীঘাতেই কাটায়, কারণ বিশাল বড় মার্কেট এই ওল্ড দীঘা বিচ মার্কেটটা। আর এই এখন মাছ নিয়ে নিয়েছি, চিতল মাছ নিয়েছি হচ্ছে 80 টাকা করে। তো এই মাছ খাওয়ার স্বাদ এখানে এসে, দীঘাতে এসে মেটালাম। এই আজকে রাতের খাবারে এরা নিয়েছে ভাত আর ডিমের ঝোল, আর আমরা নিয়েছি হচ্ছে রুটি, আর সাথে থাকবে ডিমের ঝোল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ, আর আমরা রয়েছি এখন দীঘাতে। তোমাদের কালকের পর পুরো অংশটা দেখিয়েছি। আজকে সকালে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে মোহনাতে। এখন ঘড়ি কাটায় বাজে 5টা বেজে 30 মিনিট সকালবেলা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি মোহনাতে সূর্যোদয় দেখতে। যদিও অনেকটা লেট হয়ে গেছে, মানে আমি যে জায়গাটায় আছি ওই জায়গা থেকে মোহনা যাওয়ার জন্য 15 মিনিট সময় লাগে পায়ে হেঁটে। তো এই এসে পৌঁছে গেলাম বিচ সাইড। দেখো ওইখানটায় কিন্তু বসার জায়গা আছে, উঁচুভাবে বসে সিটিং আছে, ওখানটা সিট মানে চেয়ারের ব্যবস্থা রয়েছে, ওখানে বসে কিন্তু এই পুরো জায়গার সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পারবে। আর এই সামনে সূর্যোদয় হয়েই গেছে, অনেকটা দেরি হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে। এই যে সূর্যি মামা মোটামুটি উঠেই গেছে, আমাদের জন্য ওয়েট করেনি। তোমরা যদি সাইট সিন করো, তোমরা ভোরবেলার দিকে সাইট সিনটা করো, তাহলে মোহনাটা অ্যাড করে নিতে পারবে সাইট সিনের মধ্যে। আমরা বিচ সাইড দিয়ে হাঁটতে হাঁটতে ওদিক দিয়ে আসলাম, আর এই দিকে হচ্ছে মোহনা। এই যে সামনে সূর্যি মামা তো আগে থেকেই উঠে গেছে। দেখো প্রচুর দোকানপাট কিন্তু খুলে গেছে, সকাল সকাল চা, পাউরুটি, সকালে ব্রেকফাস্ট এবং চেয়ারের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। সামনে রয়েছে চেয়ারের ব্যবস্থা। দীঘার সব থেকে বড় ফিশ মার্কেটে আমরা এখন এসে গেছি, আর এই শুরু হচ্ছে বিভিন্ন মাছের আইটেম। দেখো কত মাছ, কত করে ইলিশ? কত করে ইলিশ? 1400 টাকা। 1400 টাকা ইলিশ। দেখো এগুলো কত করে নাও? এগুলো নাও 550, ওগুলো নাও 600। পমফ্রেটগুলো কত? এই বড়গুলো? বড়গুলো 1300 টাকা। পমফ্রেটগুলো দেখো একবার, দেখো একবার ইলিশটা, পদ্মার ইলিশ। কত করে এটা বলছো? 2200। সব থেকে বেশি এটাই দাম। চিংড়িগুলো দেখো, মানে সাজানো দেখলেই কিনতে ইচ্ছে করবে। আর পমফ্রেটগুলো এত বড় বড়, আর ইলিশের বিভিন্ন ভ্যারিয়েশন আছে এখানে। দেখো দেখো, এই হচ্ছে ইলিশ, 10টা পুরো ইলিশ। এই হচ্ছে চিংড়ি, আর ওদিকে রয়েছে পমফ্রেট। প্রত্যেক কটা পাশে পাশে যত দোকান আছে, এই যে মাছগুলো তোমরা তোমাদের বাড়ির বাজারে দেখতে পাও না, সেইগুলো কিন্তু এখানে দেখতে পাবে। এত বড় বড় পমফ্রেট আমাদের বাজারে কিন্তু দেখা যায়। আর এই মাছগুলো তোমরা কিন্তু প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে পারো। এখানে কিন্তু এমনভাবে প্যাকিং করে দেবে যে 4 দিন 5 দিন খারাপ হবে না, এরকমভাবে প্যাকিং করে দেবে। তোমরা যদি বেশি দিনের জন্য মাছ নিয়ে যেতে চাও, তাহলে প্যাকিংটা কীভাবে হবে তোমাদের দেখাই। এই যে এইভাবে তোমাদের প্যাকিংটা হয়, প্যাকিং করছে এই বাক্সগুলো করে ভেতরে ভেতরে কিন্তু তোমাদের মাছগুলো এমনভাবে প্যাকিং করে দেবে যে 3-4 দিন কিন্তু তোমরা এই বক্সের মধ্যে রাখতে পারবে, মানে কিচ্ছু হবে না। তো আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে মোহনা থেকে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এইখান থেকে জগন্নাথ মন্দির অবধি 120 টাকা নেয় রিজার্ভে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে জগন্নাথ মন্দিরের সদ্য একদম ওয়ার্ক ইন প্রোগ্রেস যে গেটটার সামনে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে গেট জগন্নাথ মন্দিরের। এই গেটটা আমার মনে হয় না 30 তারিখের মধ্যে কমপ্লিট হবে, যথেষ্ট কাজ বাকি আছে। আর এই পুরো চত্বরটায় কিন্তু, এই যে পুরো চত্বরটা দেখছো, এই পুরো চত্বরটায় এখন এই মুহূর্তে, আজকে হচ্ছে 20 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, এই মুহূর্তে কিন্তু মানে টোটো, অটো
যেগুলো চলাচল করতে আর কি এই রাস্তা দিয়ে, এগুলো কিন্তু পুরো বন্ধ আছে, শুধুমাত্র মানুষ হেঁটে এখানে জায়গাটা দেখতে পাচ্ছে, সেই পারমিশনটুকু আছে এখানে। তো আমরাও ভেতরে ঢুকলাম, আর এই রয়েছে জগন্নাথ মন্দির। বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই জগন্নাথ মন্দির, ভেতরে অনেক কিছু করেছে। চলো একটু বাইরে থেকেই তোমাদের কিছু ফুটেজ দেখাই, তারপর তো 30 তারিখে খুলবে, তারপর যখন আমরা ভেতরে ঢুকতে পারবো তখন আবার একটা ভিডিও বানিয়ে দেবো। আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন গেট, এই দিকেই মেন গেট, মানে স্টেশনটা ঠিক এই দিকেই, একটু হাঁটা পথে চলে আসলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এই জগন্নাথ মন্দির। এমনকি আমি তোমাদের দেখিয়েছি, ট্রেনে করে আসার সময় স্পষ্ট দেখা যায়, ওই পাশটা স্টেশন যেহেতু। আর এই হচ্ছে মেন গেট, এই যে এখন এই হচ্ছে মন্দিরের মেন চূড়াতে দেখো শঙ্খ চক্র। আর এই হচ্ছে পুরী মন্দিরের আদলে কিন্তু পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, মানে একদমই বলতে গেলে পুরী মন্দিরের আদলে, শুধু জায়গাটা অনেকটা বড়, অনেক বড়, মানে পুরী মন্দিরের থেকে যথেষ্ট বড়। দেখো পুরো এরিয়াটা পোস্টার লাগানো হয়ে গেছে, জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। হয়ে দেখো ভগবানের আসার ইচ্ছা হয়েছে বলেই দীঘাতে ভগবান চলে এসছে, তাই জন্যই যা হয় ভগবানের ইচ্ছাতেই হয়, ভগবান চাইলে তবেই সব কিছু সম্ভব। এই যে সামনে দেখতে পাচ্ছ জয় জগন্নাথ, একটু বড় জায়গা, এখানে পরে আরো অনেক কিছু তৈরি হবে। ওই যে জায়গাটা দেখছো ওইখানে হচ্ছে যজ্ঞের জায়গা তৈরি হচ্ছে, ওই জায়গাটা হচ্ছে যজ্ঞের জায়গা। আর এই হচ্ছে আরেকটা গেট তৈরি হচ্ছে, তোমাদের বললাম দুটো গেট আপাতত তৈরি হচ্ছে এখানে। আর এখন যে অটোগুলো চলছে, অটো বা টোটো চলছে, সেগুলো কিন্তু এই রাস্তাটা ধরে চলছে, এখান দিয়ে ঘুরে একদম জগন্নাথ মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে ওটা কিন্তু স্টেশনে পৌঁছাচ্ছে। এই জন্য কিন্তু এখন ভাড়াটা একটু বেশি আছে। তো বন্ধুরা, আজকে আমরা পেয়ে গেছি হচ্ছে এই দাদাকে, যে দাদা আমাদের দুদিন ধরে খাওয়ালো, মানে আমরা যা যা বলেছি এই দাদা রান্নাবান্না করে দিয়েছে, এবং রান্নাবান্নার কোয়ালিটি খুব ভালো ছিল। মানে ঘরোয়া যদি রান্না খেতে চাও এবং তোমরা যদি নিজের পছন্দের মতো রান্না খেতে চাও, তাহলে এই দাদাকে আসলে কন্ট্যাক্ট করো, বা ওনারকেও কন্ট্যাক্ট করতে পারো, ওনার এই দাদার সাথে পরিচয় করিয়ে দেবে। তো দাদা একটু নামটা বলো। আমার নাম অপু মান্না। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দাও। 8145331236। আমাদের হোটেল হোয়াইট হাউস, আচ্ছা, নিয়ার নর্মদা মন্দির। রোজের রান্না রোজ করা হয়, আগের থেকে কোনো রান্নাবান্না রাখা হয় না, বা মাছ মাংস ডিম এটাও রোজ নিয়ে এসে মানে করে দেওয়া হয়। যা বানাতে বলবে বানিয়ে দেবে। হ্যাঁ, যাই বলবেন যেটাই চাইবেন, যেটা চাইবেন সেটা আগে বলে দিতে হবে, বলে দিলে আপনাকে সদ্য রান্না করে দেওয়া হবে, এবং গরম গরম খাবার দাবার পরিবেশন খাওয়া দেওয়া হবে, পরিবেশন। ঠিক আছে, মানে যে কোনো জিনিস, মাছ মাংস ডিম, যদি বিরিয়ানি খায় কেউ, মানে যা খেতে চাই অল। আচ্ছা, বাহ, খুব ভালো পরিষেবা। রেটেরও মানে বাইরে যা রেট এখানে সেম রেট পাবেন, বাট বাইরের থেকে এখানে একটাই পার্থক্য কি, এখানে আপনি ফুরান পাবেন সেম রেটে, বাইরে সেটা পাবেন না। আপনারা অবশ্যই আমাদের কাছে আসুন, পরিষেবা দেখুন একবার, দারুণ পরিষেবা রেখেছি, চেষ্টা করছি আমরা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম এখন হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে 12:15। আর আমাদের ট্রেন আছে দুপুর 1:10 দীঘা থেকে দীঘা সাঁতরাগাছি স্পেশাল ট্রেন। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন, সাঁতরাগাছি দীঘা সাঁতরাগাছি স্পেশাল ট্রেন 02898। তাহলে হয়ে গেল দীঘা ভ্রমণ, 1 রাত 2 দিনের দীঘা ভ্রমণের ফুল একটা ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে আমি জানি, একটা ভিডিওর মধ্যে এত কিছু ইনফরমেশন দিলে ভিডিওটা বড় হয়, জানা কথা। আর এই দেখতে পাচ্ছ, এই আমাদের ট্রেন 02898 দীঘা সাঁতরাগাছি স্পেশাল ট্রেন। দীঘা থেকে ছাড়বে দুপুর 1:10 আর সাঁতরাগাছি ঢোকাবে হচ্ছে বিকেল 4:40। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার এরকমই কোনো ট্রাভেল ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দে।